অনুমোদনবিহীন আবাসন কোম্পানি গড়ে যখন গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি পক্ষ, আরেকটি চক্র প্রতারণা করে যাচ্ছে কোম্পানি ছাড়াই। নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে প্লট তৈরি করে বিক্রির নামে প্রতারণা করছে তারা। অনুসন্ধানে হাবিবুর রহমান নামের এই ব্যক্তির খোঁজ পাই আমরা। পর্দার আড়ালে থাকা এই ব্যক্তি কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই ঢাকার নিকটবর্তী নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে জমি কিনে কোম্পানি ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধ হাউজিং ব্যবসা পরিচালনা করছেন। টিম ক্রাইম ফাইলের গন্তব্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কোবা মসজিদ এলাকায়। এখানে 3 ফসলি জমিতে কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই প্লট করে জমি বিক্রি করছেন হাবিবুর রহমান চক্র। এখানেই প্রবাসী কাজী মোহাম্মদ দুলাল 3 কাঠা জমি কিনেছিলেন হাবিবুর রহমানের কাছ থেকে। জমিও বুঝে পেয়েছিলেন, কিন্তু বিপত্তি বাধে জমি কেনার 1 বছর পর বাড়ি নির্মাণ শুরু করতেই সামনে আসে হাবিবুর রহমানের আসল রূপ। ভেঙে দেওয়া হয় দুলালের নির্মাণাধীন বাড়ি। দাবি করা হয় এই জায়গা নাকি বিক্রি করেননি হাবিবুর রহমান, কিন্তু হাতে আসা কাগজ ও সরকারি নথি বলছে এই সম্পত্তির মালিক হচ্ছেন প্রবাসী কাজী মোহাম্মদ দুলালের সহধর্মিণী। এই দম্পতির কথায় উঠে আসলো কিভাবে করে বোবা ডাকাত খ্যাত হাবিবুর রহমান সম্পত্তিটি একাধিকবার বিক্রি করেছে। আমি যখন একদিন জায়গার মধ্যে আসি, দেখি যে এদের ইয়েটা দেখার পরে যে আমি বলছি যে আপনারা যে আমার 21% জায়গায়, আবার দেখি আপনারা 21% বিক্রি করছেন, আমার 60% কই? আমি মহিলা মানুষ, আমার এই এক হুমকি দেয়, ওই হুমকি দেয়, পুলিশে বলে আমার অ্যারেস্ট করে নিয়ে যাবে, এটা সেটা বলে। এখন আমি তো কোনো দিকে রাস্তা পাইতেছি না। আমরা প্রবাসী মানুষ, এত কষ্ট করে আমাদের কষ্টের পয়সা দিয়ে আমরা তিল তিল করে জমা করে পয়সা দিয়ে জায়গা নিচ্ছি। নারায়ণগঞ্জ থেকে আমাদের যাত্রা কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়। এখানেও হাবিবুর চক্র সাধারণ মানুষের জমি ভুয়া দলিল করে দখল করে একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে। জামিল সিটির উল্টো দিকেই স্থানীয়দের 39 শতকের এই প্লট জাল দলিল করে বিক্রি করে দেন। জমির প্রকৃত মালিক হাবিবুর ও কবিরের প্রতারণার ফিরিস্তি তুলে ধরেন। আমগো জায়গাটাকো এই যে আরেক লোকে বিল্ডিং তুলা বয়া রয়েছে, এই লোকে হেনে জায়গা কিভাবে পাইলো? ওই খারা দলিল কইরা জায়গা বিক্রি করে দিছে।